আপনার ঘরের চার কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাত্র একবার করে তেলাওয়াত করুন আল কোরআনুল কারীমের এই অসাধারণ পাওয়ারফুল আয়াতটি। প্রিয় দর্শক, এই আমল এতটাই উপকারী, এতটাই বরকতপূর্ণ, কার্যকর, ইনশাআল্লাহ আপনার এই আমলের ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে চিরতরে অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার দৌলত দিয়ে, টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আপনাকে একেবারে সেরা বানিয়ে দেবেন, মালামাল করে দেবেন। এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। ইনশাআল্লাহ এত বড় মাপের আমল। প্রিয় দর্শক, দীর্ঘদিন ধরে আপনি অভাবের কষ্টে, অভাবের যন্ত্রণায় আপনি দিন কাটাচ্ছেন, কিছুতেই এই অভাব, এই কষ্ট আপনার সংসার হতে দূর হচ্ছে না। প্রিয় দর্শক, কাজ করছেন, পরিশ্রম করছেন, ব্যবসা করছেন, চাষ করছেন, চাকরি করছেন, কিন্তু অভাব অনটন তাঙ্গি দূর হচ্ছে না। খরচ বাড়ছে, কিন্তু আপনার আয়ে উন্নতি হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, আপনার আয়ে বরকত আসছে না। এর কারণে তাঙ্গি সংকীর্ণতা, অভাব অনটন কিছুতেই ওই ঘর হতে, সংসার হতে দূরীভূত হচ্ছে না। প্রিয় দর্শক, এই আমল এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী আমল। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই আমলটি করতেন। ঘরের চার কোণে দাঁড়িয়ে তিনি আল কোরআনুল কারীমের এই আয়াত তেলাওয়াত করতেন। প্রিয় দর্শক, কম বেশি আমরা সকলেই জানি আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের মধ্যে তিনি কত বড় মালদার ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার জন্য ধন সম্পদের সব দরজা খুলে দিয়েছিলেন, বরকতের দরজা খুলে দিয়েছিলেন। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কা থেকে মদিনায় যান, তখন তিনি নিঃস্ব ছিলেন, কিছুই ছিল না, এমনকি রাত অতিবাহিত করার জন্য একটি ঘরও ছিল না। সেই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক এত দৌলত, এত সম্পদ দিলেন। সেই সময় ধনীদের মধ্যে যারা ছিলেন, বড় বড় মালদারদের মধ্যে তিনিও একজন ছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আমল, অসাধারণ শক্তিশালী, পাওয়ারফুল, উপকারী এই আমল। এই আমলটি আপনি করুন, আল্লাহ পাকের ইচ্ছাতে আপনিও কোটিপতি হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নেই, তিনার কাছে সবই সম্ভব। তিনি শুধু বলেন কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা বাস্তবায়িত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ আমলটি এতটাই উপকারী, এতটাই কার্যকর, এই আমলের বরকতে জিন খবিসের নুহুসাত যদি ওই বাড়িতে থাকে,
আপনার ঘরে থাকে, জিন খবিসের বদ নজর যদি থাকে, যার কারণে ওই ঘরের অভাব কাটছে না, অভাব দূর হচ্ছে না, উন্নতি হচ্ছে না, আয় উন্নতি বরকত আসছে না, এইভাবে করে নানান পেরেশানিতে, নানান বিপদ আপদ মুসিবতের মধ্যে থাকে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে জিন খবিসের কুপ্রভাব, জিন খবিসের বদ নজর, জিন খবিসের যত ধরনের খারাপি ওই ঘরে আছে, সব দূর হয়ে যাবে, নষ্ট বিনষ্ট হয়ে যাবে। তাদের নহুসত এবং তাদের কুপ্রভাব, মন্দ প্রভাব সব কেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাড়িকে এই রকম মন্দ খারাপি বদ নজর হতে পূর্ণরূপে মুক্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, যে বাড়িতে জিন খবিসের আনাগোনা থাকে, যাওয়া আসা থাকে, জিন খবিসের বদ নজর থাকে, কুপ্রভাব থাকে, সেই বাড়িতে কখনো বরকত হয় না, উন্নতি হয় না। চাই সেই বাড়ির সকলেই যদি আয় করে, ইনকাম করে, কাজ করে, হোক তারা চাকরি করুক, যাই করুক না কেন, সেই আয়ে, সেই সম্পদে, সেই অর্থে কোনো বরকত থাকে না, বরং তাদের আয় থেকে ডবল দ্বিগুণ খরচ বেশি হয়ে যায়। এমন এমন বিপদ, এমন এমন উপদ্রব দেখা যায় যা তারা কখনো কল্পনা করতে পারেনি। এইভাবে করে তারা পেরেশানির মধ্যে, টেনশনের মধ্যে, অভাব অনটনের কষ্টের মধ্যে পড়ে যায়। এই জন্য এই আমলটি অসাধারণ আমল। আমলটি আপনি করুন, আন্তরিকতার সহিত করুন, সঠিকভাবে করুন। আপনি এই জিন খবিসের কঠিন বালা হতে, কঠিন বিপদ হতে, মুসিবত হতে আপনি রক্ষা পাবেন। আপনার বাড়িকে, আপনার ঘরকে আপনি হেফাজত করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোন শত্রু যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আপনাকে একেবারে বিপদে ফেলার জন্য, আপনাকে কোণঠাসা করার জন্য, আপনার জীবনে যেন কোনো উন্নতি না হয়, আপনার জীবনে যেন সুখ শান্তি না আসে, সমৃদ্ধি না আসে, এই অসৎ উদ্দেশ্য নিয়ে যদি কোনো শত্রু চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, তাহলে এই আমল আপনার জন্য কাফি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ শত্রুর সব চক্রান্ত, ষড়যন্ত্র নসাত হয়ে যাবে, আপনার কিছুই করতে পারবে না, আপনার শরীরের একটি পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে আপনাকে এই শত্রুর অনিষ্টতা, এই শত্রুর চক্রান্ত, ষড়যন্ত্র হতে একেবারে পরিপূর্ণরূপে নিরাপদ করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আপনি আপনার ঘরে এই আমলটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের অশান্তিকে, কলহ বিবাদকে, ঝগড়াকে তিনি দূর করে দিয়ে শান্তির বাতাবরণ আল্লাহ পাক তৈরি করে দেবেন। আপনার বাড়িতে চैन সুকুন এবং সাকিনা নাজিল হবে। ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে তিনি ভরিয়ে দেবেন। ফলে আপনার মনে শান্তি প্রশান্তি বিরাজ করবে, চैन সুকুন আসবে। আল্লাহ পাকের রহমতে আপনি সুখে শান্তিতে, আনন্দ খুশিতে জীবন যাপন করবেন ইনশাআল্লাহ। কোনো কিছুর অভাব, কোনো কিছুর কমি আপনার জীবনে
থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব দিক হতে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ আমলটি, এই অসাধারণ উপকারী আমলটি করলে ওই বাড়িতে, ওই ঘরে রোগ ব্যাধি হতেও সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। ঘন ঘন রোগ ব্যাধি সেই ঘরে প্রবেশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম বিপদ মুসিবত হতে হেফাজত করবেন। প্রিয় দর্শক, দুনিয়ার বুকে অনেক রোগ আছে, এমনও ব্যাধি আছে যার ওষুধ নেই, যার চিকিৎসা নেই। সেই রোগে আক্রান্ত হলে মানুষ আর কখনো শেফা লাভ করতে পারে না। এই রকম দুরারোগ্য ব্যাধি, এই রকম কঠিন অসুখ হতে আল্লাহ পাক ওই ঘরকে, ঘরওয়ালাদেরকে, পরিবারের সকল সদস্যদেরকে আল্লাহ পাক হিফাজত করবেন। তিনি তিনার করম, তিনি তিনার ফজল এবং রহমতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটির মাধ্যমে দুনিয়ার বুকে আপনি যেমন মালামাল হবেন, অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের বিপদ, পরকালের মুসিবত হতেও আপনাকে রক্ষা করবেন। কেননা এই আমলটি করলে আল্লাহ পাক জীবনের সব গুনাহ সমূহকে তিনি মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আর গুনাহ এমন এক জিনিস, এমন এক কঠিন জিনিস, মানুষকে জাহান্নামে নিয়ে যায়। যে গুনাহ মানুষের মৌতকে কঠিন বানিয়ে দেয়, যে গুনাহ কবরের আযাব গজবে লিপ্ত করে দেয়, যে গুনাহ নাজাতের পথে বিরাট বড় বাধা, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের সাহায্য লাভে বিরাট বড় বাধা, সেটা হচ্ছে গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বাধাকে, এই গুনাহ সমূহকে তিনি মাফ করে দিয়ে নাজাতের রাস্তাকে তিনি সুগম করে দেবেন। মৌতকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা ও বান্দির জন্য এক উপঢৌকন বানিয়ে দেবেন। কবরের আযাব গজব হতে নাজাত পাবে, কিয়ামতের কঠিন দিনে জাহান্নাম হতে মুক্তি পাবে, জান্নাতের রাস্তা সুগম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কষ্ট করে, মনে করে, আন্তরিকতার সহিত সঠিকভাবে আপনি যদি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ হার জায়গায়, প্রত্যেক কাজে, প্রত্যেক বিষয়ে আপনি আল্লাহ পাকের সাহায্য লাভ করতে পারবেন। মনে রাখবেন, যে কোনো কাজে সফল তখনই হওয়া যায় যখন আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের নুসরত লাভ করা যায়। আর আল্লাহ পাকের সাহায্য লাভ করা এত সহজ যে এর চাইতে সহজ কাজ দুনিয়াতে আর নাই। প্রিয় দর্শক, এই আমলটি করতে আপনার বেশিক্ষণ সময় লাগবে না। অল্প সময়ের মধ্যেই আপনি আমলটিকে সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন। আর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব কাজে, সব বিষয়ে, সর্ব জায়গায় আপনাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ পাওয়ারফুল আয়াতটি কি আয়াত আর কিভাবে পড়ব। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি করার নিয়ত করবেন তখন আপনি অজু করে নেবেন। পাক পবিত্র পানি দ্বারা অজু করে পবিত্রতা অর্জন করবেন। তাড়াহুড়ো করবেন না, একেবারে ধীর স্থির ভাবে আপনি অজু করবেন সুন্নত তরিকায়, সুন্নত অনুযায়ী। অজু করাকালীন কারো সাথে কথা বলবেন না, দুনিয়ার কোনো কথা বলবেন না। এক মনোযোগী হয়ে আপনি অজুর আমলটা করবেন। মনে রাখবেন, অজুর মধ্যে যেন কোনো রকম ভুল ত্রুটি না হয়। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি পবিত্রতা অর্জন করবেন। অজুর পর কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, এরপর আপনি ঘরে যাবেন। ঘরে গিয়ে আপনার ঘরের ডান কোণে দাঁড়িয়ে আপনি সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পড়বেন, জীবনের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে। ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, 3 বার হয়ে গেলে একবার দরুদ ইব্রাহিম পড়বেন, বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত নবীর প্রতি প্রেম, ভালোবাসা, মহাব্বতকে উজাড় করে আপনি দরুদ শরীফ পড়বেন, দরুদ ইব্রাহিম। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই আয়াতটি তেলাওয়াত করবেন। আয়াতটি হচ্ছে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। প্রিয় দর্শক, একবার আমি আয়াতুল কুরসি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি, সওয়াবের নিয়তে পারলে আমার সাথে আপনারাও পড়ুন। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। প্রিয় দর্শক, একবার পড়লেন, এরপর দ্বিতীয় কোণে যাবেন। দ্বিতীয় কোণে দাঁড়িয়ে আপনি আয়াতুল কুরসি একবার পড়বেন, এরপর তৃতীয়, এরপর চতুর্থ, এইভাবে করে আয়াতুল কুরসি আপনার 4 বার পাঠ করা হবে। প্রিয় দর্শক, অলসতা নয়, গাফিলতি নয়, দুনিয়ার সব কিছু হতে নিঃসম্পর্ক হয়ে আল্লাহ পাকের ওপরে পরিপূর্ণ আস্থা রেখে, নিজের আমলের ওপরে বিশ্বাস ইয়াকিন রেখে যে অবশ্যই আমি যে উদ্দেশ্যে আমলটি করছি, অবশ্যই আল্লাহ পাক আমার উদ্দেশ্যকে তিনি পূরণ করে আমাকে এই দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করবেন, সফল কাম করবেন, দুনিয়াতে এবং পরকালেও ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই রকম ভাবে পূর্ণ ইয়াকিন ও বিশ্বাসের সহিত আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আয়াতুল কুরসি এমন একটি আয়াত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মতি যদি ফরজ নামাজ আদায়ের পর যদি একবার পড়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর সরাসরি তাকে জান্নাতি বানাবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়তে আপনারা ভুলবেন না, অবশ্যই পড়বেন। প্রিয় দর্শক, আমলটি অসাধারণ পাওয়ারফুল উপকারী আমল। অবশ্যই আপনি এই আমলটি করবেন আপনার ঘরে, আপনার কামরাতে। ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন চারিদিক হতে আমাকে আপনাকে সকলকে যেন হেফাজত করেন এবং যা কিছুর প্রয়োজন, হাজত, মনের আশা, নেক ইচ্ছা সবগুলোকে আল্লাহ পাক যেন পূরণ করে দেন এবং তিনার হুকুম আহকামের ওপর অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।